আমার পিছনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্যাচু বা ভাস্কর্য যেটাই বলি না কেন, এবং এটা একটা খ্রিস্টানদের যে যীশু খ্রিস্টের একটা অবয়ব মূর্তি। ভালো শীষ দিতে পারে, পাখির ডাক দিতে পারে। তো রাস্তাতে একটু পাখির ডাকটা দিয়ে শোনাই দাও। And the place was quite good and amazing, and I think everyone should visit that place. কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। আর প্রতিবারের মতোই আমি সুমন বলছি পর্তুগাল থেকে। আর যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পর্তুগাল আসাটা আমার সত্যি সার্থক হয়েছে, কারণ একটি দেশে যে প্রান্তে যাচ্ছি না কেন তার প্রত্যেকটি কোণে কোণে ঐতিহ্য, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি কখনো কোনো কাজে বাইরে বের হই তখনই মনে হয় কেন ব্লগের প্রিপারেশন নিয়ে আসলাম না। যাই হোক, কি আর করার, আজও তার কোনো পরিবর্তন হলো না। বের হয়েছিলাম একটি কাজে, এরপর যথারীতি কিছু ছোট ভাইদের সাথে দেখা, আর ওরাও আমাকে পেয়ে বসলো কোথাও থেকে ঘুরে নিয়ে আসতে। তাই আমিও চিন্তা করলাম যে না, আসলে ওদের সাথে একটু সময় পাস করি, টাইম পাস করি, এতে করে হয়তো ওরাও খুশি থাকবে, আমারও একটু ভালো লাগবে। আর যা ভাবা তাই কাজ। তো চিন্তা করলাম যে আসলে এই শর্ট ডিস্টেন্সের মধ্যে কোথায় কোনো ভালো প্লেস আছে কিনা। তো অলমোস্ট লিসবন সিটির অলমোস্ট ম্যাক্সিমাম জায়গা আমার ঘোরা হয়ে গেছে। তো চিন্তা করলাম যে একটু দূরে অথবা ধারের কাছেই এমন কোন প্লেস আছে যে প্লেসটাতে আসলে আমার এখনো যাওয়া হয়নি। তো যাই হোক, আমি যে জায়গাটাতে ছিলাম তখন সেটা হচ্ছে লিসবনের অন্যতম একটি স্টেশন, যার নাম হচ্ছে কাহিজ চৌধুরী। এটা খুব ফেমাস একটা স্টেশন, মানে একটা ট্রানজিট পয়েন্ট। এবং এই স্টেশনের সাথে রয়েছে একটা নদী। এটাকে নদী বলাও ভুল হবে, আবার সাগর বলাও ভুল হবে, কারণ এটা আটলান্টিক মহাসাগরের একটা শাখা। মানে এখান থেকে একটু সামনে অগ্রসর হলে আটলান্টিক মহাসাগর। আর এবং এই নদীর ওই পারে কিন্তু খুব পর্তুগালের খুব ফেমাস একটি জায়গা, খুব ঐতিহ্যবাহী একটা জায়গা, সেটার নাম হচ্ছে সান্তোরিও দো ক্রিস্টো রেই। এটা আসলে পর্তুগিজদের ক্যাথলিক ধর্মাবলম্বীদের একটি খুব ধর্মীয় এবং পবিত্র একটি স্থান। শুধু পবিত্র স্থানই না, আসলে খুব ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস জায়গা, প্লেস। তো আসলে সবসময় পুরা লিসবন থেকে ওই জায়গাটা দেখা যায়। একটু বিল্ডিং এ উঠলে বা একটু ফাঁকা জায়গাতে আসলে দেখা যায় খুব বড় একটা স্ট্যাচু। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি পর্তুগালের আলামাদা ডিস্ট্রিক্টের সান্তোরিও দো ক্রিস্টো রে এই মূর্তিটির সামনে থেকে। আমি সুমন আছি আপনাদের সাথে। আমার পিছনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্যাচু বা ভাস্কর্য যেটাই বলি না কেন, এবং এটা একটা খ্রিস্টানদের যে যীশু খ্রিস্টের একটা অবয়ব মূর্তি। তো যাই হোক, এটি পর্তুগালের কিন্তু ওয়ান অফ দ্য একটা দর্শনীয় স্থানের মধ্যে, শুধু দর্শনীয় স্থান না, এটা কিন্তু একটা পবিত্র স্থান, যেটা নাকি লিসবনের খুবই কাছে, এবং জাস্ট লিসবনের মাঝখানে একটা নদী, সাগরের একটা নদী, সেই নদীর অপোজিট সাইডে, এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, খুবই কাছে একটা দর্শনীয় স্থান এবং পবিত্র স্থান। এবং এটার একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা হচ্ছে সান্তোরিও দে ক্রিস্টো রে। এটা পর্তুগালের যারা ক্যাথলিক ধর্মাবলম্বী রয়েছেন তাদের খুব পবিত্র একটি দর্শনীয় একটি স্থান। এটা সাধারণত ধারণা করা হয় যে যীশু খ্রিস্টের একটা অবস্থান, বা যীশু খ্রিস্টের একটা অনুপ্রেরণা, যে অনুপ্রেরণায় এই পুরা যে লিসবন শহরের একটা উৎসর্গ বলা হয়, উৎসর্গ কেন্দ্র। যাই হোক, আমি হয়তো গুছিয়ে বলতে পারতেছি না এখানে ওদের ধর্মীয় ব্যাপারগুলা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্থাপনাটি 1957 সালে 17 মে ব্রাজিলিয়ান একজন যাজক সে এইখানে আসে ভিজিট করার জন্য, এবং তার এইখানে এই জায়গাটা এতটাই পছন্দ হয়, এবং সে এইখানে তার ধর্মীয় স্থাপনার জন্য, এবং ধর্মীয় এখানে এর আগে একটা স্থাপনা ছিল
ওদের ধর্মীয় কোনো একটা স্থাপনা ছিল বা পবিত্র একটা স্থান ছিল, যে স্থানটাকে কেন্দ্র করেই সে কিন্তু এই স্থাপনাটি তৈরি করে। এবং এটা এমন একটা জায়গা অবস্থিত, সেটা হচ্ছে একদম পুরা লিসবনের একদম ঠিক এখান থেকে পুরা লিসবন শহরটা দেখা যায়। আমার পিছনে যে প্লেসটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরা লিসবন সিটি। আর ঠিক এটার এই পাশটা হচ্ছে পন্তে 25 দে এপ্রিল একটা ব্রিজ, ওইটা ঐতিহাসিক একটা ব্রিজ, যে ব্রিজটি পর্তুগালের 2টা ব্রিজ রয়েছে, তার মধ্যে এই ব্রিজটি অন্য সেকেন্ড পজিশনে রয়েছে ঐতিহ্যের দিক থেকে। আর এই পাশে রয়েছে আর একটা ব্রিজ, যেটা হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ভাস্কো দা গামা। আর এই ভাস্কো দা গামা হচ্ছে পুরো ইউরোপের সর্ববৃহৎ একটা ব্রিজ, যার দৈর্ঘ্য হচ্ছে 17 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ, যেটা পুরা ইউরোপের মধ্যে সবচেয়ে বৃহৎ একটি ব্রিজ। এবং এখান থেকে যদি আমি পর্তুগালের ভিউটা দেখি বা লিসবনের ভিউটা দেখি, এটা আসলে একটা অসাধারণ একটা প্লেস, যেটা নাকি আসলে মনোমুগ্ধকর, যেটার আসলে কোনো তুলনা হয় না, একটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি যদিও লিসবনে গত 1 বছর যাবত অবস্থান করছি, কিন্তু আসলে এই জায়গাটাতে আসার সুযোগ হয়ে ওঠেনি আমার। তো আজকে আসলে একটা সুবর্ণ সুযোগ। আর যেহেতু আমাদের এখানে কয়েকদিন আগে ঈদ চলে গেল, তো ঈদ উপলক্ষে কিন্তু এখানে হঠাৎ করেই চলে আসা। বের হয়েছিলাম একটা ছোট একটা কাজে, বাট কাজটা এইখানে একটা কাজ ছিল, এই কাজটা করতে এসে এইখানে চলে আসা হঠাৎ করে, বাট কল্পনা করতে পারিনি যে আসলে এই জায়গাটা এত সুন্দর। আর এই পাশটা যদি দেখাই, এই পাশটা হচ্ছে ঠিক উপর থেকে এই একটা পাহাড়ের ঠিক একদম চূড়াতেই এই স্থাপনাটা অবস্থিত, এবং এর নিচের সাইডটা কিন্তু খুবই সুন্দর। আমি যদি একটু ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাই, হচ্ছে ব্যাক ক্যামেরার ভিউ, এবং এইটার পাহাড়ের যে পাদদেশটা রয়েছে, এবং এটা খুবই চমৎকার একটি জায়গা। আর বর্তমানে পর্তুগালে কিন্তু এখন সামারের সময়, পুরাপুরি সামার এখন আসে না, হয়তো 15-20 দিন বা 1 মাস পরে পুরা সামার চলে আসবে, বাট সামার ভাইবটা কিন্তু চলে আসছে। আর এই সামারের কারণেই আমরা সবাই জানি যে পর্তুগাল ইউরোপের মধ্যে সর্ববৃহৎ ট্যুরিস্ট কান্ট্রি। অলমোস্ট এইখানে যত হোটেল মোটেল রয়েছে, এটা কিন্তু গত বছর থেকেই এটা বুক হয়ে গেছে, মানে এই 2023-এর ফেব্রুয়ারি থেকেই পর্তুগালের অলমোস্ট হোটেল মোটেলগুলো বুক। তার মানে এখানে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পর্যটক প্রত্যেক দিন এখানে ঘুরতে আসে। আমার পিছনে যদি দেখতে পারেন, দেখা যাচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে আসছে। বাট আমরা এখন যে সময়টা আছি, আমাদের হাতে মাত্র 5 থেকে 10 মিনিট আছে এখানে থাকার মতো, মানে ঠিক 7টার সময় এই জায়গাটার গেটটা বন্ধ করে দেওয়া হয়। বাট আমরা অনেক রিকোয়েস্ট করে এখানে ঢুকছি, যদি এখনও ডে লাইট রয়েছে। বর্তমান সামারের কারণে এখানে ডে লাইটটা পরে 8:30-এ ডে লাইটটা চলে যায়, মানে অন্ধকার নামে। তো ওই হিসাবে এখনও প্রচণ্ড রোদ। আমরা হয়তো এখানে আর কিছুক্ষণ স্টে করব এবং এরপরে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা লিসবনে থাকেন বা ইউরোপে যারা যেখানে থাকেন না কেন, পর্তুগাল কিন্তু আসলে নৈসর্গিক একটা সৌন্দর্যের দেশ। আপনারা অবশ্যই যদি সুযোগ থাকে, অবশ্যই পর্তুগাল আসবেন, এবং এই জায়গাটাতে কখনোই মিস করবেন না। এই জায়গাটার নামটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং ম্যাপ সহ আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা খুব ইজিলিভাবে এখানে চলে আসতে পারবেন, এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আপনারা এই ব্রিজে করে চলে আসতে পারেন, বাই ট্রেনে, বাই বাসে। এবং ঠিক এই পাশটা হচ্ছে কায়েজো চৌধুরী। এই কায়েজো চৌধুরী থেকে এখান থেকে নৌকাতে বা ফেরিতে আপনারা পার হয়ে এই পারে চলে আসতে পারেন, এবং এখান থেকে ট্রেন বা বাস বা আপনারা ক্যাব, বোল্ট, উবার এগুলোতে চলে আসতে পারেন। 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনাদের এখানে আসতে, এবং খুবই সহজ এবং খুবই সুন্দর একটা জায়গা। Don't want to mislead, this is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to feel, please just say it's real. More than just a thrill, not just in it for the thrill. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my buttons, babe, let me tell you something. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my buttons, babe, let me tell you something. I'm in it for the love, I'm in it for the love, I'm in it for the love. আচ্ছা বন্ধুরা, আমরা এখন সান্তোরিও দিয়ে ক্রিস্টো রেই যে স্থানটিতে গিয়েছিলাম, সেইখান থেকে আমরা চলে আসছি আলামাদাতে। আলামাদা হচ্ছে ঠিক লিসবনের অপোজিট সাইডে। আমার ঠিক পিছনে হচ্ছে লিসবন, আর আমরা এই শিপটি করে, মানে এটা একটা ফেরি, এই ফেরিতে করে আমরা কিন্তু এই পারে চলে আসি। জাস্ট ওই পারে লিসবন, এই পারে আলামাদা। এটা পার্ট অফ লিসবন।
তো যাই হোক, প্রতিবারের মতোই আমার সাথে কিন্তু কেউ না কেউ থাকে ভ্রমণ সঙ্গী হিসেবে। আর যদিও আজকের ভ্রমণটা ছিল খুবই সংক্ষিপ্ত এবং হঠাৎ সাডেন একটা ডিসিশনে কিন্তু আমরা এই শর্ট ট্যুরটা দেই। আসলে এটা কোনো প্ল্যানই ছিল না। তো যাই হোক, আসলে যে কোনো ভ্রমণের আগে আমি কিছু না কিছু ওই জায়গাটা সম্পর্কে স্টাডি করি এবং আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকে সেরকম তথ্য দেওয়ার মতো আসলে আমার কাছে কোনো সময় ছিল না, খুব শর্ট টাইমে চলে আসছি। তারপরেও আমি চেষ্টা করেছি যে আপনাদের যথেষ্ট পরিমাণ তথ্য দেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। আর আজকে আমরা একটু আমার যে ছোট ভাই আছে যাদের কারণে এখানে আসা, আমাদের এই ছোট ভাইয়ের সাথে ভাইদের সাথে একটু পরিচয় হব এবং ওদের সাথে একটু ফান করব। তো আজকে আমার সাথে আছে হচ্ছে রাশেদ। রাশেদের পরিচয় হচ্ছে রাশেদ খুব ভালো গান গায় এবং ভালো শীষ দিতে পারে, পাখির ডাক দিতে পারে। তো রাশেদ, একটু পাখির ডাকটা দিয়ে শোনায় দাও। মাশাল্লাহ। আর এই পাশে আছে আমাদের নাফিস, যদিও নাফিস একটু নাফিসের হাসিটা কিন্তু খুব সুন্দর। তো নাফিস, কি অবস্থা, তোমার অনুভূতিটা কি বলো তো একটু। আলহামদুলিল্লাহ, আসলে আমরা আজকে একটা সাডেন ট্যুরে চলে গেছিলাম। খুব শর্ট ছিল ট্যুরটা, বাট ইট ওয়াজ এ মেমোরেবল ট্যুর, ইউ ক্যান সে, and the place was quite good and amazing, and I think everyone should visit that place if they come to Portugal, and I think it would be a memorable journey, even if it's a short tour, but it would be memorable. Thank you. আর এই পাশে আছে ফাহিম। আজকে আমরা হঠাৎই একটা ট্যুরে বের হয়েছি। আর জায়গাটা হলো খুবই কোয়াইট, টুরিস্ট আছে কিন্তু খুবই কোয়াইট। আর যে প্লেসটাতে গেছিলাম প্লেসটা অনেক উঁচুতে, তো লিসবন শহরটাই খুব ভালোভাবে দেখা যায়। দ্যাটস দ্য পয়েন্ট। তো অনেক ভালো লাগলো দেখে। আর লিসবন কি পুরো পর্তুগালটাই পুরোটাই হচ্ছে টুরিস্ট স্পট। যেখানে যায় ওইদিকেই মনে হয় যে এটাই বেস্ট, যেদিকে যাইতেছে ওইদিকেই মনে হইতেছে এটাই বেস্ট। তো আমরা বিদেশের মাটিতে বাংলাদেশ থেকে আইসা যতটা আর কি মন খারাপ করার কথা, তো আশেপাশের ভাই ব্রাদার তাদের নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আছি। অতটা মন খারাপও হয় না দেশের জন্য, একটু তো হয় কিন্তু অতটা মন খারাপ হয় না। তো সব মিলে আলহামদুলিল্লাহ। আরেকটা কথা না বললেই নয়, আমরা আসলে কাজ করতে করতে কাজের ফাঁকে যে সময়টুকু পাই, এভাবে শর্ট ট্যুর দিতে দিতে হয়তো বা আমাদের মানে যে কাজে যে ক্লান্তিটা অথবা আমাদের যে একাকিত্ব অথবা যাই থাকে, সেটা কিন্তু আমরা আসলে জিনিসটা মানে অ্যাভয়েড করতে পারি। আর জিনিসটা আমরা খুব এনজয় করি আসলে, আমরা সবাই যারা আমাদের ব্রাদার্স যারা আছে, আমরা যারা ঘুরতে বেরোই একসাথে, এবং আমরা আসলে এটা খুব এনজয় করি। থ্যাংক ইউ। রাশেদ, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? অ্যাকচুয়ালি ভাই, আমার অনেক পছন্দের দেশ পর্তুগাল। আমি যখন দেশে ছিলাম আমার সত্যি এটা আমার ড্রিম ছিল। আর সব থেকে বড় কথা হলো আমি যাকে সব থেকে খেলার জগতে সব থেকে বেশি পছন্দের প্লেয়ার হতে ক্রিস্টিয়ানো রোনালদো, আমি এদেশে আসি, সো আমি হ্যাপি। আচ্ছা, রাশেদের কিন্তু আরেকটা পরিচয় আমি ইতিমধ্যেই দিয়ে দিছি আপনাদেরকে। রাশেদ কিন্তু ভালো গান করে, বেসিক্যালি তাহসানের গান ওর কণ্ঠে খুব ভালো লাগে। আমরা ওর গান শোনাবো। আর এর আগে কিছু ইনফরমেশন আপনাদের দেই, সেটা হচ্ছে আসলে পর্তুগাল, আমি যদিও এর আগে শেয়ার করেছি যে পর্তুগাল ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট কান্ট্রি, যেটা যার স্থান সবসময় বরাবরই ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে, সেনজেন কান্ট্রিগুলো এবং উইথ ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবসময় টপ ওয়ানে থাকে। পর্তুগাল ঘোরার জন্য বা লাইফ লিড করার জন্য খুব সুন্দর একটা কান্ট্রি, বাট এখানে আপনাকে সারভাইভ করতে হবে। এখানে আসলে আপনাকে জব বা ব্যবসা যেটাই করেন না কেন সারভাইভ করতে হবে। প্রথমে সারভাইভ করাটা একটু আসলে ডিফিকাল্ট, বাট যখন নাকি আপনি এখানে সারভাইভ করে ফেলবেন, এরপরে কিন্তু আসলে আপনাদের এতটা খারাপ লাগবে না। আমাদের একটা ভুল ধারণা আছে আসলে পর্তুগালে খুব লোয়েস্ট ইনকামের কান্ট্রি, যদিও এটা সত্যি পর্তুগালে বেসিক স্যালারিটা কম, বাট এটা কিন্তু বিজনেস করার জন্য খুবই ভালো একটা কান্ট্রি, যেখানে অনেক অপরচুনিটি রয়েছে এবং খুব সহজেই কিন্তু এখানে আপনারা বিজনেস ফর্ম করে কিন্তু আপনারা এখানে ভালো লাইফ লিড করতে পারবেন। এবং এখানে আসলে কোনো প্রকার জটিলতা নাই, কোনো ক্রাইম নাই, একদম 100% সেফ কান্ট্রি, যেটা নাকি আসলে লাইফ লিড করার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক আর কি, তো আজকে আসলে ভিডিওটা যদিও একটা মানে সাডেন একটা ট্যুর ছিল, তারপরেও আমরা যথেষ্ট পরিমাণ এনজয় করেছি এই আর কি। আর আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন জানার থাকে পর্তুগাল সম্পর্কে,
আহ, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর দ্বিতীয় কথা হলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসলে আপনাদের উৎসাহ পেলে আমি হয়তো নতুন নতুন ব্লগ বা নতুন নতুন জায়গা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং পর্তুগালের ঐতিহ্য, যতদিন পর্তুগালে আছি পর্তুগাল সম্পর্কে আপনাদেরকে ভালো ইনফরমেশন আমি দিব। এরপরে আস্তে আস্তে ডে বাই ডে আমি হয়তো ইউরোপের অন্য অন্য কান্ট্রিগুলোতে ঘুরবো এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার টার্গেট হচ্ছে আমার চোখে দেখা বিশ্বটাকে আমি আপনাদেরকে তুলে দেখাতে চাই। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর বেশি কথা বাড়াবো না। যদিও ডে লাইটটা পড়ে গেছে, আর এই মুহূর্তে আছি আমরা একটা সমুদ্রের পাড়ে আটলান্টিক ওশানের ঠিক কোল ঘেঁষে। এটা হচ্ছে আটলান্টিক ওশান, আর ওই পাশটা লিসবন, আর এদিক থেকে সোজা চলে গেলে হচ্ছে একদম আটলান্টিক ওশান, তার আরেক সাইড হচ্ছে আমেরিকা। তো যাই হোক আর কি, আমেরিকার খুবই কাছাকাছিতে আছি, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর এখন আমরা রাশেদের কণ্ঠে আমরা এখন সুমধুর একটা গান শুনবো। তো সাথে থাকুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে, আজ পেয়েও হারানো যায় না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। শুনছো কি তুমি আমাকে, ছিলে আমার হয় পুরোটাই, যাবে কোথায় রেখে আমায়, এ পথ চলায় তোমাকেই চাই। শুনছো কি তুমি আমাকে, ছিলে আমার হয় পুরোটাই, যাবে কোথায় রেখে আমায়, এ পথ চলায় তোমাকেই চাই। কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে, আজ পেয়েও হারানো যায় না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।